সহজপাঠ বাংলা স্টাডি সেন্টারের ইউটিউবে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা নিয়ে এসেছি এবারের যে সেট পরীক্ষা হয়েছে তার প্রশ্ন এবং উত্তর। এই উত্তরটি আজকেই কলেজ সার্ভিস কমিশন থেকে প্রকাশিত করা হয়েছে। আমরা এই প্রশ্নপত্রে সেই উত্তরগুলিকে চিহ্নিত করেছি এবং সেই উত্তরগুলি এবং প্রশ্নগুলি পাশাপাশি তোমাদের সামনে উপস্থাপিত করছি। এখানে আমরা পাশাপাশি প্রশ্ন উত্তর আলোচনা করব, তাই নাম্বারগুলো একটু এলোমেলো হবে, কিন্তু এখানে প্রশ্নের উত্তর টিক করা আছে। জফলযুক্ত ব্যঞ্জনধ্বনির সমীবহন ও সরলীকরণ উত্তর পশ্চিমার বৈশিষ্ট্য। নিয় পরিবারে মহানেহে থাকিও পদটির রচয়িতা ভুসুকুপা। মুড়ি শব্দটির উৎস অস্ট্রিক। উয়ারি ইউএসএ কানহা নিয়ারি জিনোর। এই উয়ারি শব্দটির অর্থ বলা হয়েছে দাবা খেলায় যিনি চাল বলে দেন। খঞ্জ শব্দটি যে প্রত্যয় যোগে সম্পন্ন সেটি হলো ন। পরাণ দিবাক পাঁড় তুমহাক বচনে, এটা হচ্ছে বড়াইয়ের উক্তি। এটি গোঠে হইতে আসি আমি বুড়ি গোয়ালিনী, হইতে হলো অনুসর্গ। এবে মঙ্গল চাহিয়া দেখিল বড়াই, মঙ্গল চাওয়া হলো ঘর স্থাপন করে। সম্ভ্রম শব্দের অর্থ মৌলিক অর্থ ছিল ভয় পাওয়া, এখন অর্থ মান্য করা। এখানে শব্দার্থ পরিবর্তনে অর্থের উন্নতি হয়েছে। রূপ গোস্বামীর মতে কৃষ্ণ প্রেয়সীদের পর্যায় সংখ্যা হলো 2। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে যে নদের তীরে চৈতন্যদেবের সঙ্গে রামানন্দের সাক্ষাৎ হয়েছিল সেটি হলো গদাবরী। ময়মনসিংহ গীতিকা নামে যে গ্রন্থ প্রথম প্রকাশিত হয়েছিল সেটি 1923 সালে প্রকাশিত হয়েছে। বিহি কৈলা গোপ জাতি পদাংশটি প্রথম উক্তি শ্রীদাম সুদাম দাম। বন পড়ে দেখে জন, গুপ্তে পড়ে মন, জীবনে নাহিক প্রয়োজন, এই খেদ শ্রীমন্তর। লোহার মন্দির ও ঘর করিব গঠন, মনসামঙ্গল কাব্যে এটি চাঁদ সদাগরের চাঁদ বণিকের উক্তি। গরিবের ভাগ্য যদি শস্য হয় তাজা, বাব কইরা সকল বেছিয়া লও রাজা। বাব শব্দের অর্থ হলো অতিরিক্ত আদায়। লিখিয়া দিবা মোরে পত্র একখানি, পত্র লিখেছিলেন যিনি তিনি হলেন চাঁদ সদাগর। সারাদিন সর্বকাল কর্ম করি তবু, উক্তিটি হালুয়া ভীমের। মহাপালায় মহুয়ার জন্মস্থান যেখানে সেটি হলো কাঞ্চনপুর গ্রাম। আমারে বন্দনা করি শিবের নিন্দিলা, বক্তার নাম হলেন বিষ্ণু। সোহাগ দিলেক নাম সোহাগ করিয়া, নাম দিয়েছিলেন মাতা। কাঁদিবার তরে মানব জীবন, যতদিন বাঁচি কাঁদিব কাঁদিয়া যায়, যে কবিতার পংক্তি সেটি হলো শোক। অর্ধ অঙ্গ জায়গির মাগো, তবু শিবের মাইনে ভারী, এখানে মাইনে শব্দটি হবে। দৃশ্যমাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়, তপসে মাছ কবিতার অংশ। ভবের ভবন সুখ, ভনয়ে ভবানী, শূন্যস্থানে ভনয়ে শব্দটি বসবে। রবীন্দ্রনাথকে যে বিশেষণে অভিহিত করে কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছিলেন সেটি হলো কবি সম্রাট, বিশ্বকবি সম্রাট। বিশ্বকবি সম্রাট এই বিশেষণে অভিহিত করেছিলেন। হারিতের পুত্রের নাম হরিবীজ। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে, জানিয়ে দূরে চলে গেছে রূপ। হায় সখী কেমনে বর্ণিব সে কান্তার কান্তি আমি। কান্তা শব্দটির অর্থ হলো গহন অরণ্য। জঙ্গম সূর্যকে জানি আমাদের জঙ্গি প্রতিদিনে, যে কবিতার অংশ সেটি হলো 25শে বৈশাখ। সুধীন্দ্রনাথ দত্তের কাব্য সংগ্রহ গ্রন্থটি প্রথম প্রকাশের সময় সমকালীন অন্য যে কবি গ্রন্থটির বিশেষ তত্ত্বাবধায়ক ছিলেন তিনি হলেন বুদ্ধদেব বসু। সারা রাত ধরে তার পাখা খসা শব্দ আসে কানে, যে কবিতার পংক্তি সেটি হলো অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। সমাজের ঘুম নেই, শ্রুতি আছে দেওয়ালের কানে, গোপন সুযোগ নিতান্ত দুর্লভ তাই, উপভোগ পরিণাম চিন্তায় ব্যাহত, যে কবিতার অংশ সেটি হলো সংবদ্ধ। হুতম পেচার নকশা গ্রন্থটি যাকে উৎসর্গ করা হয় তিনি হলেন মুলুক চাঁদ শর্মা।
কাল মধুমাস কবিতায় সুভাষ মুখোপাধ্যায় মহাভারতের যে চরিত্রকে তুচ্ছজ্ঞ বলেছেন তিনি হলেন দ্রোণাচার্য। আমিও একজনকে আপনার প্রাণ অপেক্ষা ভালোবাসিতাম, এই বক্তা হলেন হীরা। শূন্যস্থান রয়েছে আবারও কবিতার। আর সিঁড়িগুলো সব যেন স্বর্গে উঠে গেছে, সুভাষ মুখোপাধ্যায়ের যেতে যেতে কবিতার থেকে এই শূন্যস্থান দেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, প্রত্যুত্তরে তিনি আমার হাতটা টানিয়া লইয়া রুদ্ধ জানালার প্রতি লক্ষ্য করিয়া চেঁচাইয়া উঠিলেন, যাবিনি তবে কি প্রাণটা দিবি? এরকম আচরণ করেছিলেন নীরু দিদি। এখনো বর্ষা, শূন্যস্থান, কোদালে মেঘের ফাঁকে। মেঘ যেরকম সেটি হচ্ছে কোদালে। পুতুল নাচের ইতিকথা উপন্যাসে বিন্দুর স্বামীর নাম হলো নন্দলাল। একটা বাদুড় মারার ক্ষমতা নেই আর বাবার উপর বন্দুক দেখে দিল, যে বন্দুক চালিয়েছিল তিনি হলেন বিজনবাবু। তালপাতো কিরে, প্রশ্ন করে সে সত্যর দিকে তাকিয়ে। সে যে প্রশ্ন করল সে হলো পুণ্যবতী। জ্যেষ্ঠ দেবরায় ও কনিষ্ঠ কম্পনের সহিত তাহার আকৃতির সাদৃশ্য অল্প। যার আকৃতির কথা বলা হয়েছে তিনি হচ্ছেন বিজয় রায়। বিবাহের বিজ্ঞাপন গল্পের বিজ্ঞাপনের নিচের নামটি ছিল লালা মুরলীধর লাল। সন্ধ্যার পর মার সঙ্গে বিবাহ দেখিতে গিয়া অনন্ত বিস্ময়ে বিমূঢ় হইয়া গেল। যার বিবাহ হলো তিনি হলেন শ্যামসুন্দর ব্যাপারী। ছেলেবেলার ইতিহাস পড়া ডেমোক্রেসির স্বপ্নটা আজও তার চিন্তার পাকে পাকে জড়িয়ে আছে। যার কথা বলা হলো সে হলো মুখার্জি। 10 জন পরমেশ্বর, অনেক কাঁদছি, আর আমারে কাঁদাইও না। যার উক্তি তিনি হলেন তামসীর বাবা। সে গিয়া দেখলে পাদ্রী পাগলের মতো এলোমেলো ভাবে ঘণ্টার দড়ি টানছে। মতিলাল পাদ্রী গল্পে এই দৃশ্য যে দেখলো তার নাম হচ্ছে ফুলল। মোক্ষদা এই বাড়ির খোঁজঝি, গিন্নির পরের পদটাই তার। যে বাড়ির কথা বলা হয়েছে সে হচ্ছে রামকালীর বাড়ি। ভবানীর বাড়ি, দত্ত বাড়ির সদর বাড়ির মধ্যে দত্ত বাড়ির কথা বলা হয়েছে। চরকান্দার এলেম শেখের মেয়ে ফুলবানুর বয়স ছিল 18-19 বছর। কদম্ব গাছটার বয়স আমার সমান। নির্মলকরের জননী গল্পে গাছটা যেখান থেকে আনা হয়েছিল সেটা হচ্ছে বৃন্দাবন। আবু মোল্লার জমি ছিল 10 বিঘা। গবসন্টটি যে গল্পের চরিত্র উলট পুরাণ। রুষ্ট শিব তুষ্ট নাহি হবে সংলাপটি অগ্নির। কবি কুল তিলক ভক্তিরস সাগর একেই কি বলে সভ্যতা প্রহসনে, একথা যার সম্পর্কে বলা হয়েছে জয়দেব। যশবন্ত সিংহ অধিপতি ছিলেন মারওয়ারের। একটা ওল্ড ফুল ছিল বটে, যার সম্বন্ধে বলা হয়েছে তিনি হলেন কৃষ্ণপ্রসাদ। যদি ধর্মসঙ্গত হয় নিশ্চয়ই করব। প্রথম পার্থ নাটকে এই উক্তি যার, সেটি হচ্ছে প্রথম বৃদ্ধে। হায় বিধি পাকা আম দাঁড় কাকে খায়, উক্তিটি নূর নেহারের। বেনি এটা থিয়েটার, রাগ লজ্জা ভয় তিন থাকতে নয় যাও, যার প্রতি বলা হয়েছে ময়নার প্রতি বলা হয়েছে। বাকি ইতিহাস নাটকে শরদিন্দু যে বিষয়ে প্রবন্ধ লিখছেন সেটি হলো নাট্য সাহিত্যে আধুনিকতা। আবারও শূন্যস্থান ছিল প্রাচ্য পাশ্চাত্য প্রবন্ধ থেকে, যেখানে বলা হচ্ছে এই পারি নগরী যে ইউরোপীয় সভ্যতা গঙ্গার গোমুখ। সূর্য যে বালকের রক্ষা করে গেছে, চান্দনিকের পালা নাটকে সূর্যের পরিচয় হচ্ছে বল্লভাচার্যের পুত্র। মনোজগতে প্রচলিত পথ ক্রমে সংকীর্ণ হতে সংকীর্ণতর হয়ে শেষে চোরাগলিতে পরিণত হয় এবং মানুষের গতি আটকে দেয়। প্রমথ চৌধুরী যে প্রবন্ধে কথা বলছেন সেটি হচ্ছে মলাট সমালোচনা। ছুটে যা ঝটিতে, কালো কুঁচটায় যে জল রইছে, ঘটি কইরা ছুটে নিয়ে আয়, ওইটা সুগন্ধি জল। যার উক্তি তিনি হলেন লহনা। যে সমাজে ইচ্ছার প্রতিরোধ না থাকে তাহারা সেইরূপ নতুন সমাজ চাহে, তাহা না পায় বলিয়া ঘোরতর সমাজদেশী হইয়া পড়ে। যে প্রবন্ধে উল্লেখিত সেটা হচ্ছে বঙ্গীয় যুবক ও 3 কবি। আবারও শূন্যস্থান রয়েছে, যদিও এইরূপ বন্ধনাদি করিয়া দাহ করা হারিতাদি পচনের দ্বারা প্রাপ্ত নয়, ইত্যাদি কথা রয়েছে এখানে। সৌন্দর্যের সন্ধান প্রবন্ধে লেখকের বক্তব্য অনুসারে চোর খুঁজে সন্ধি কাটবার সুন্দর শীত। উচ্চশ্রেণীর কৃতবিদ্য লোকেরা মূর্খ দরিদ্র লোকদিগের কোনো দুঃখে দুঃখী নহেন, মূর্খ দরিদ্ররা ধনবান এবং কৃতবিদ্যদিগের কোনো সুখে সুখী নহেন। এটি বঙ্গদর্শনের পত্র সূচনা থেকে তোলা হয়েছে বা নেওয়া হয়েছে। আবারও শূন্যস্থান রয়েছে এখানে, যেখানে ইন্দ্রিয় সকলের সাহায্যে এই উপায়ে সবাই পড়ে চলেছে শিশু শিক্ষা থেকে বোধোদয় পর্যন্ত। এর বেশি পড়া 15.5 আনা মানুষই দরকারি বোধ করে না সারা জীবনে। নজরুল ইসলাম নিজে জানেন নিজে তিনি নতুন যুগ এগিয়ে আনছেন। তার রচনায় সামাজিক রাজনৈতিক বিদ্রোহ আছে কিন্তু সাহিত্যিক বিদ্রোহ নেই।
আবারও শূন্যস্থান এদিকে ছিল, আদমরা তপস্বীর হাড় বের করা গলায় সে আপনার বসন্ত ফুলের স্বয়ম্বরের মালা পরাতে চায় না। সন্দীপের কথায় এই মালা যে ফুলের, সেটা হচ্ছে বসন্ত ফুলের। বর্তমানকালের চলতি মিথ্যা যেমন আমাদের চোখে সহজে ধরা দেয় না, তেমনি অতীত যুগের সাহিত্য সাধনা যে সত্য থেকে শক্তি সঞ্চয় করত, সে বিষয়েও সাম্প্রতিক সাহিত্যের প্রভাব আমাদের মনকে অনেকখানি অসাড় করে রাখে। অমঙ্গলবোধ ও আধুনিকতা প্রবন্ধ থেকে এটি নেওয়া হয়েছে। দিনের পর দিন পৃথিবীর বাসা ভাড়া দিতে হয় নগদ মিটিয়ে। উদ্ধৃতিটি যে কবিতার অংশ, সেটা হচ্ছে নতুন কাল। রাসসুন্দরীর নাকের পেশর ফিরে পেয়েছিলেন 60 বৎসর পরে। যুগে যুগে তারা গগনের পথে পথে জীবনের বাণী দিয়েছিল আমি অরণ্যে পর্বতে, কবিতাটি পক্ষী মানব। ফোর আর্টস ক্লাব এর সঙ্গে যুক্ত যে পত্রিকার যোগ, সেটা হচ্ছে কল্লোল। গুরু উকি মারিয়া দেখিলেন খাঁচার মধ্যে একটা চিল, শূন্যস্থানে চিল বসবে। অন্ধকার মনোচ্ছায়ে সন্ধ্যা সূর্য যে নদীর তীরে অস্তে গেছে, সেটা হচ্ছে সরস্বতী। গৃহিণী সচিব সখী মেধা প্রিয় শিষ্যা ললিত কলাবিধ। এটি কালিদাসের যে শ্লোকটি, রবীন্দ্রনাথের যে গল্পে রয়েছে, সেই গল্পটি হচ্ছে নিশীথে গল্প। ল্যাবরেটরি গল্পের নন্দকিশোর যে পাড়ায় থাকতেন, সেটি হলো শিকদার পাড়া। অপরূপকে যার দ্বারা ব্যক্ত করতে গেলে বচনের মধ্যে অনির্বচনীয়তাকে রক্ষা করতে হয়, সেটি হচ্ছে রূপের। আমাকে মানবে না জানি, কিন্তু আমি তোমাদের গুরু, উক্তিটি দাদা ঠাকুরের। ভিক্টোরীয় যুগের প্রচলিত লোকধর্মের কবি যিনি, তিনি হলেন টেনিসন। তার শুভ্র কেশ, শুভ্র বস্ত্র, শুভ্র উষ্ণীষ, যার সম্পর্কে বলা হয়েছে তিনি হলেন বিশ্বজিৎ। মন যাদের বুড়িয়ে গেছে, তাদের মধ্যে বিশুদ্ধ স্বাভাবিকতার জোর নেই। অতীতের সাহিত্যের পথে গ্রন্থে যে প্রবন্ধে রয়েছে, সেটি হলো আধুনিক কাব্য। ছেলেবুলানো ছড়া প্রবন্ধে একটি শিশুকন্যাকে দোল দিতে দিতে মায়ের চোখে জল আসে যে কারণে, সেটি হলো দূর ভবিষ্যৎবর্তী বিচ্ছেদ সম্ভাবনায়। মারাঠার যত পতঙ্গ পাল কৃপান অনলে আজ, ঝাঁপ দিয়ে পড়ি ফিরে নাকো যেন গর্জিলা দুমরাজ। যে অলঙ্কার এটি, সেটি হলো অতি শয়োক্তি। মেঘদূত প্রবন্ধে যে দুজন বৈষ্ণব কবির পদের উল্লেখ আছে, তারা হলেন চণ্ডীদাস এবং বলরাম দাস। দেবতা আশিস ছলে বরষে শিশির, এটি হলো অপন্নতি অলঙ্কার। চন্দনের গন্ধ জলে মুছালো মুখখানি, নয়ন পাতে কাজল দিল আঁখি, কাজল দিল কাজল দিল আঁকি, ওষ্ঠাধরে যতনে দিল রক্তরেখা টানি, করবি দিল করবি মালে ঢাকি। এই ছন্দের উদাহরণ হচ্ছে যে ছন্দ, সেটা হচ্ছে সরল করাবৃত্ত। অলঙ্কারবাদীরা কাব্য সৃষ্টির মূলে উল্লেখ করেছেন দুটি অলঙ্কারের কথা। সাধারণ নায়িকা হলেন কুব্জা, এর মধ্যে যে চারজন নাম রয়েছে সত্যভামা, কুব্জা, কুন্দলতা, পদ্মার মধ্যে। আর ধৃষ্ট নায়কের লক্ষণ হচ্ছে ভয়ার্থ, দাক্ষিণ্য, মিথ্যা ভাষণ, প্রিয় ভাষণের মধ্যে মিথ্যা ভাষণ। হরিপ্রিয়া প্রকরণের তটস্থ হলো বিপক্ষের সুহিত পক্ষ। অ্যারিস্টটলের মধ্যে ট্র্যাজেডি হলো ঘটনার অনুকরণ। সহেতু মান ঘটতে পারে তিনটি কারণে। অ্যারিস্টটলের প্রধান এমব্রেসমেন্ট বলতে চেয়েছেন গানকে। আর রীতিবাদের প্রবক্তা হলেন এক্ষেত্রে যে চারজন নাম রয়েছে, ধন্ডী, বামহ, বামন, কুন্তক, তার মধ্যে বামন। এবং ট্র্যাজেডির বহিরঙ্গ উপাদানের মধ্যে যে দুটি হলো ভাষা, সঙ্গীত, কাহিনী, চরিত্র, অভিপ্রায়, রচনা, এসবের মধ্যে যে ছিল, তার মধ্যে ভাষা ও সঙ্গীত। আমরা এখানে কলেজ সার্ভিস কমিশন থেকে যে উত্তর দেওয়া হয়েছে, সেই উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি। আশা করি এই পর্বে তোমাদের প্রশ্ন আরেকবার চোখের সামনে ফুটে উঠেছে এবং উত্তরগুলি ফুটে উঠেছে। যদি কারো কোনো উত্তর সম্পর্কে যদি প্রশ্ন থাকে বা উত্তর বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে, সেক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশন সুযোগ দিয়েছে 13 তারিখের মধ্যে সেই ফিডব্যাক দেওয়া যেতে পারে। আপাতত এই উত্তর রয়েছে, আমরা সেই উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরলাম। যারা নতুন ভাবে সেট দেওয়ার কথা ভাবছো, তাদের ক্ষেত্রে এই প্রশ্নগুলো তাদের প্রস্তুতির ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। আমরা আগামীতে আরো অনেক প্রশ্ন উত্তর এসব নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি। জানিয়ে রাখি যে সহজপাঠ বাংলা স্টাডি সেন্টারের নতুন জুনের নেট সেট ব্যাচ সেটি শুরু হয়েছে। যারা সেই নেট সেট ব্যাচে যুক্ত হতে চাও, তারা খুব শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করো। ডেসক্রিপশনে নিচে নাম্বার দেওয়া রয়েছে। আর যারা এই ধরনের ভিডিও আপলোড, ভিডিও ছাড়াও মক টেস্ট ইত্যাদি দিতে চাও ইউটিউব বা অন্যান্য মাধ্যমে, তাদেরকেও বলবো সহজপাঠ এসবের ক্ষেত্রে তোমাদের বেস্ট অপশন। তোমরা তাই অবশ্যই সহজপাঠকে সাবস্ক্রাইব করে দাও। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি।